চারজন ফেরেশতাকে ডাকলেন আল্লাহ। কজন ফেরেশতাকে? চারজন ফেরেশতাকে ডাকার পরে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলে, ইসরাফিল যাও দুনিয়ার মুখ থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলছে, আল্লাহ কেন? বলে আমি আদম তৈরি করব। জোরে করেন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলো, হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি দুনিয়ার সরজমিনে গেলেন বাবা এক মুষ্ঠ মাটি আনার জন্য। মাটি হাউ হাউ করে কান্না করে বলছে, গো ইসরাফিল আলাইহিস সালাম আমাদেরকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ তৈরি করো না, আমাদেরকে নিয়ে যেও না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম মাটির কান্দন শুনে রে বাবা, হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে গিয়ে বলছে, বলে আল্লাহ গো আমি দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি আনতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার ফেরেশতাকে বলা হলো, হে মিকাইল যাও দুনিয়ার মুখ থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। হযরত মিকাইল আলাইহিস সালাম তিনি বাবাজি দুনিয়ার জমিনে আসলেন। আসার পরে মাটির দিকে হাত বাড়ে বাবা, মাটি যেন হাও হাও করে কান্না করে, মাটি যেন হাও হাও করে কান্না করে। মাটি বলতেছে, বলো ওগো মিকাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ তৈরি করো না। বাবাজি হযরত মিকাইল আলাইহিস সালাম তিনি বাবা দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে যেতে পারল না। আল্লাহকে বলছে, আল্লাহ গো আমি তো দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারলাম না। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি তিন নাম্বার ফেরেশতাকে বলা হলো হযরত জিবরিল আমিনকে, এ জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। হযরত জিবরিল আমিন দুনিয়াতে আসলেন। আসার পরে বাবা মাটির দিকে হাত বাড়াল, মাটি হাউ হাউ করে বাবাজি কান্না করতেছে রে বাবা, বলতে যাগো জিবরিল আমিন আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো নাও, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো নাও। মাটি হাউ হাউ করে কান্না শোনার পরে হযরতে জিবরিল আমিন আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি আনতে পারলাম না। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, তাহলে কটা ফেরেশতা হলো আর কটা আছে? যাকে চাচারা কিন্তু মন দিয়ে জীবনে শুনছে। হ্যাঁ বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা চার নম্বর ফেরেশতা হযরতে ইসরাইল আলাইহিস সালামকে বলতেছে, আচ্ছা ইসরাইলটা কি? অনেকে মানুষ বলে আজরাইল, বলে না, কিন্তু আজরাইল হবে না, শব্দটা হবে ইসরাইল। কি হবে? ইসরাইল। বাবাজি মুসলমান যিনি হচ্ছে মানুষের জান কবজ করনে वाला তিনাকে বলা হয় মালাকুল মাউত। কি নাম? মালাকুল মাউত। আল্লাহ বলে ইসরাইল যাও দুনিয়ার বুক থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। তখন ইসরাইল আলাইহিস সালামকে কিন্তু মানুষের জান কবজ করার জন্য এই ডিউটিটা তখন দেয়নি। কিন্তু মানুষ তো দুনিয়া আসেনি, প্রথম মানুষ তৈরি করছে আল্লাহ। আগে প্রথমে কি তৈরি করলেন? নবী নূর লামাকাতে রাখলেন, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা বাবাজি এবং ফারিস্তাকে তৈরি করার পরে হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করবেন। ফারিস্তা পাঠাচ্ছে মাটি আনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও ইসরাইল দুনিয়ার বুকে যাও এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবাজি তিনি দুনিয়াতে আসলেন। আসার পরে বাবা মাটি এত হাও হাও করে বাবা কান্না করে, বলো গো ইসরাইল আমাদেরকে নিয়ে গিয়ে তোমরা পাপী মানুষ তৈরি করো না, গুনাহগার মানুষ তৈরি করো না। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত ইসরাইল আলাইহিস সালাম যায় মাটি তুমি যতই কান্না করো না কেন, যতই কান্না করো না কেন, আমার আল্লাহ হুকুম দিয়েছে দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে
নিয়ে যেতে হবে, কিছুই করার নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি বাবাজি কি করলেন, বাবাজি একবার একটা থাপ্পড় দিনে বাবা জমিনে বাবাজি থাপ্পড় দিয়েছে, একটা থাবা দিয়েছে বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে ইসরাইল আলাইহিস সালামের হাতে বাবাজি কোন কিতাবের মধ্যে বলতেছে 40 মণ মাটি উঠেছে, আবার কোন কিতাবে বলছে 70 মণ মাটি উঠেছে। এই দেখেন থাবা, একটা থাবাতে 40 মণ মাটি, তাহলে যদি মোট বন্ধেলি কত হতো কি গো? আচ্ছা থাবাতে মাটি বেশি উঠে না মোটে? মোটে বেশি ওঠে, তাহলে মোট যদি বানতো তাহলে কত হতো? বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও, তাই বাবা 40 মণ হোক বা 70 মণ হোক রে বাবা, হযরতে ইসরাইল আলাইহিস সালাম একটা থাবা দিয়েছে রে বাবা। মাটি নিয়ে গিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো গো রব্বুল আলামিন, আমি মাটি নিয়ে এসেছি দুনিয়ার মুখ থেকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি আদম তৈরি করার জন্য বাবাজি একজন ফেরেশতাকে বলা হলো, তার নাম বাবাজি আজাজিল। তখন শয়তান ছিল না, হ্যাঁ? যখন আদমকে তৈরি করার হুকুম দেন আল্লাহ, তখন শয়তান ছিল না, ফেরেশতাদের সর্দার ছিল তখন কে? আজাজিল। এই বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আজাজিল আদম তৈরি করো। আদম তৈরি করা হলো। বাবাজি সোনামানিকেরও আল্লাহ বলছে বলে এ আজাজিল আদমের ভিতরে আত্মা দাও। আত্মা দিচ্ছে বারবার বেরিয়ে চলে আসছে, আত্মা দিচ্ছে বারবার বেরিয়ে চলে আসছে। যে সমস্ত ভাইরা জালসা শুনতে এসে আপনারা গাড়ি নিয়ে আসছেন, আবার এলান করছি যারা গাড়ি নিয়ে আসছেন গাড়িটা আপনারা নিজের নিজের দায়িত্বতে রাখবেন, কেউ অবলা জায়গাতে ফেলে রাখবেন না। নিজের নিজের দায়িত্ব মনে করে গাড়ির চাবি মেরে দিয়ে আপনার কাছে রাখবেন, কেননা গাড়ি হারিয়ে গেলে কমিটিরা দায়িত্ব নিবে না। এখনই 10 মিনিট আগে একটা বাইক হারিয়ে গেছে, 10 মিনিট আগে বাইক একটা হারিয়ে গেছে, তাই আবার এলান করছি নিজের নিজের গাড়ির চাবি নিজের কাছে রাখবেন, বাইক যেন না হারায়। একবার দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আত্মা দিছে আর বেরিয়ে চলে আসছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আত্মা আদমের ভিতরে কেন থাকো না? আত্মা বলছে আল্লাহ গো আমি তো সব সময় নূরের আলাতে ছিলাম, আদমের ভিতর তো অন্ধকার, থাকতে ভালো লাগে না। জোরে বলেন। বলছে আদম না পিতুর পাহাড়ে কেন্দে খোদা কে জানা, আদম ঘরেতে অন্ধকারে কেমনে রইব দয়াময়, কেমনে রইব দয়াময়। নবীর নূরে আলা করে, নবীর নূরে আলা করে, আত্মা গিয়ে শান্তিতে রয়, বলো গো শুনতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আত্মাটা বেরিয়ে বেরিয়ে চলে আসতেছে। আমার নবীকে নূরে মুহাম্মাদি করে বানানো হয়েছে, ওই জায়গা থেকে আমার আল্লাহ বলতেছে বলো গো আমার ফেরেশতারা, হযরতে আমার নবী মুস্তাফাকে যেই নূরে মুহাম্মাদি করে তৈয়ার করা হয়েছে, ওই জায়গা থেকে কিছুটা অল্প পরিমাণের নূর আদমের ভিতরটা আলা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা দিয়ে কথা বলো, বলার পরে আদমের ভিতরে আলা করলো নবীজির নূর দিয়া। কি দিয়া?
নাবিদের নূর দিয়া বাবাজি ভিতর আলা করেছেন। আলা করার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আত্মাটা গিয়ে ভিতরে বাবা শান্তি করে থেকে যায়। বাবা আদম তৈরি করা হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করলো, এই ফেরেশতারা তাড়াতাড়ি করে যাও, আমার আদমের প্রতি তোমরা তাজিমি সেজদা করো। সমস্ত ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতা যাও, তোমরা আদমের কাছে গিয়ে তাজিমি সেজদা করো। সমস্ত ফেরেশতারা আসলো, কিন্তু বাবাজি আজাজিল আসলো না। আমি নিজের হাতে বানাচ্ছি আর আমি তার কাছে মাথা নত করবো, কখনো হয়? কি গো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, সমস্ত ফেরেশতারা আদমকে তাজিমে সিজদা করলেন, কিন্তু বাবা আজাদিল করলো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ফাসা জাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সমস্ত ফেরেশতাদেরকে বাবাজি সিজদা করার হুকুম দিল, সমস্ত ফেরেশতা সিজদা করলো, আজাদিল করলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, আজাজিল যা তুই কাফের শয়তান হয়ে গেলি। আজাজিল বলছে, আল্লাহ আমি তো নিজের হাতে বানালাম আদমকে, তাইলে আমি কেন তার কাছে মাথা নত করতে যাব? আল্লাহ বলছে, বলে আজাজিল এটা আদমের প্রতি সিজদা নয়, এই সিজদাটা হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূরের সিজদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো তাজিমি সিজদা। তার মানে আদমকে সিজদা করনি মানে আমার নবীকে সম্মান তোমরা দিলে না। তাইলে তুমি সব থেকে বরবাদ। এমন কি বাবা এই আজাদিল 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে, কিন্তু বাবাজি তার 650 কোটি বছর ইবাদত সব বরবাদ একটার ভুলের কারণে রে বাবা। কিসের ভুলের কারণে? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, নবীকে সম্মান দেয়নি, তার জন্য 650 কোটি বছর ইবাদত সব বাবা বরবাদ হয়ে গেল, ফেরেশতা থেকে কাফের হয়ে গেল। তাই সুন্নিরা এটাও বলে যে নবীকে সম্মান করো। আমরা কিয়াম করি না, ইয়া নবী সালামু আলাইকা, করি না? এটাই হচ্ছে নবী মুস্তাফার প্রতি সম্মান, ঠিক না? মোহাব্বত। এই বাবা আপনি বাড়িতে বসে আছেন, আপনার বিবি বাড়িতে বসে আছে, আপনি কাজ থেকে বাড়িতে আসলেন, আসার পর আপনার বিবি আপনাকে দেখে দাঁড়িয়ে গেল, এটাই হলো সম্মান। বলবে না আশেপাশে তো চিল্লাচিল্লি হচ্ছে কেন? শেষ করবো জীবনে। এই ভাই, তোমরা যদি ওখানে গল্প করে জীবনে হবে, মাইক বাজছে না, ও ওবায়দুল্লাহ কাছে সব মাইক কাটে পালিয়ে যাবে, হবে না। কত মাইকের ইউনিট কেটে যায়, কালকে আরো 10টা মাইক লাগাইও। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ। বেশক একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার কপালে লিখে
দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু জুলুসেতে। জোরে বলেন, যারা নবীর আশিকি প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। আর দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, আর দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর করুন, কপালে নবীর নাম লাগলে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এ বাবাজি মুসলমান ভাইরা, চল বাবা জীবনের দিকে এগিয়ে যায়। যখন বেয়াদত সমস্ত ফারিস্তারা তাজমে সেজদা করলো, আজাজিল করলো না। আজাজিলকে বলছে, যা তোর 650 কোটি বছর ইবাদত বরবাদ। হাদিসের মধ্যে পাওয়া যায় আজাজিলের সেজদা যদি জমিনে বিছিয়ে দেওয়া যায়, জমিনে জায়গা থাকবে না। 650 কোটি বছর ইবাদত করি, যদি কোনো গ্যারেন্টি না থাকে রে বাবা, তাইলে আমরা 100 বছর ইবাদত করে কি গ্যারেন্টি পাবো? তাও নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দিই না, দান খায়রাত করি না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, যখন বাবাজি হযরতে আদম আলাইহিস সালামকে বাবাজি আপনার সেজদা করলো, ফেরেশতারাও নবীকে সম্মান জানালো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এদিকে আজাদে বলতে যায়, আল্লাহ তাইলে আপনার আমি সমস্ত ইবাদত করেছি সব বরবাদ। আজাজিল বলতেছে, বলে আল্লাহ, বলে আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আপনার কাছে আমি কিছু জিনিস চেয়ে নেব। জিনিসটা হলে এটাই, আল্লাহ আমি মানুষের কাছে যেন রক্তর শিরায় শিরায় যেন ঢুকতে পারি। আল্লাহ বলছে, বলে আজাজিল যা যাও, আমি তোকে সেটাই দিয়ে দিলাম। এ বাবাজি মুসলমান, আজাজিল আবার বলতেছে, বলে আল্লাহ ও রব্বুল আলামিন, আপনার অনেক তো ইবাদত করেছি, আপনার কাছে আরেকটা জিনিস চাইবো। আল্লাহ বলছে, কি জিনিস চাইবি বল? বেরাদার আজাদে বলছে, বলে আল্লাহ, আল্লাহ গো, আমি যেন প্রত্যেকটা মানুষের রূপ ধারণ করতে পারি। আল্লাহ বলছে, যা তোকে তাই দিলাম। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আজাদিল আবার বলছে, বলে আল্লাহ, আল্লাহ গো, আমার পাওয়ারটা তুমি দিয়ে দাও। আল্লাহ বলছে, পাওয়ারও দিয়ে দিলাম। আমার আল্লাহ বলছে, আজাদিল আমি তো কি সব দিলাম। আমার যারা নেক বান্দা হবে, সঠিক বান্দা হবে, কখনো তোর ধোঁকা খাবে না। আমার আল্লাহ বলছে, বলে এই ইবলিস শোন, সবরের চেহারা নকল করতে পারবি, কিন্তু আমার হাবিবুল্লাহর চেহারা নকল করতে দেব না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর মতো কেউ নাই আর হবেও না। রহমাতের নবী, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কিয় সরদার, আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে, এই এই যুবক ভাই এখানে বসুন, একটু বসো বাবাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর আশিক, নবীর প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, তাইলে আজাজিল এই কয়েকটা পাওয়ার আল্লাহ দিয়েছে। আল্লাহ বলছে, ইবলিস তোকে দিলাম, আমার যারা সঠিক নেক বান্দা হবে তাদেরকে কখনো তুই ধোকাতে ফেলতে পারবি না। আল্লাহ বলছে, আল্লাহ বলছে, ইবলিস শোন,
আমার সত্যিকারী যারা নেক বান্দা হবে তারা জীবনও কোনোদিন তারা নামাজও কাজা করবে না, মেলাতে ঠেলাও খাবে না, এবং কি গিবাদও করবে না। আমার আল্লাহ বলে দিলে ইবলিসকে। কিন্তু বাবাজি মুসলমান, যারা নাবিজির প্রেমিক হবে না, যারা নাবিজির আশিক হবে না, আচ্ছা মরার পরে কি জান্নাতি হবে? জান্নাতি হবে না বাবাজি। এবং বেরাদার, আদমকে তৈরি করা হলো, জান্নাতে রাখা হলো, এবং হযরতে আদম আলাইহিস সালাম বাবাদিন থাকতে 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 বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা কে বলছে, আল্লাহ একা ভালো লাগে না, একা ভালো লাগে না। আচ্ছা আপনি যাবেন কলকাতা, আপনার বিয়ে বলতেছে, বলো ওগো স্বামী আমার কলকাতা যান, পিজি থেকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসেন। তখন আপনি বিবিকে বলে, বিবি রে একা যেতে ভালো লাগছে না, চল তুই আমার সাথে। সাথে একজন এলে ভালো লাগে না। এই যে বাবা আমি এসেছি আপনাদের এলাকায় জালসা করতে, বাবা যে আমি কি একা এসেছি? একলা আসলে ভালো লাগে না। চার চাকাতে যত জনাকে হেঁটেছে আমি চার চাকাতে ভরে নিয়ে চলে এসে, চল কাতে জালসা যাই, ঠিক না বাবাজি মুসলমান? এ সোনা মানিক, এই বাবাজি মুসলমান ভাইয়েরা, আদম আলাইহিস সালাম বলতে বলে, আল্লাহ একা ভালো লাগে না, একটা সঙ্গী যদি হয় বড় আনন্দ হতো। আল্লাহ বলছে, ফারিস্তা কাজ করো, আদমকে 7 দিন অজ্ঞান করে দাও। কদিন? জান্নাতে তাকে ঘুম পাড়িয়ে দাও। 7 দিন জান্নাতে ঘুম পাড়তেছে। ও মা খালা শুনেছেন মা রাতের বেলায় এই জায়গাতে একটা আপনাদের ঘটনা আছে, মন দিয়ে শুনবেন। এই কথাটা আপনাদেরকে না বললে হয় না। এই যে মহিলারা মাসা মাসা নাপাক হয়, কেন হয়? এটা কিসের জন্য হয়েছে? এটা শাস্তি না কি? ইনশাআল্লাহ বলবো। এই মা হাওয়া থেকে এই জিনিসটা চালু হয়ে গেছে একটা ভুলের কারণে। বেরাদার মজা সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত আদম আলাইহিস সালামকে বাবাজি জান্নাতে 7 দিন পর্যন্ত বাবা ঘুম পাড়ায় দিল। হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাত থেকে বাবাজি হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৈরি করা হলো। সুবহানাল্লাহ। কাকে? মা হাওয়াকে। মা হাওয়াকে যখন তৈরি করা হলো এত সুন্দর করে, হযরত আদম আলাইহিস সালাম বাবাজি 7 দিন পরে তার ঘুমটা ভেঙেছে, দেখতেছে তিনার সম্মুখে একটা সুন্দরী মা হাওয়াকে বসিয়ে রেখেছি। হযরত আদম আলাইহিস সালাম তিনি বলতেছে, কে গো তুমি কে? বলো আমি তো হলাম একজন সুন্দরী যুবক, আপনার কেন সুন্দরী নারী, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে তৈরি করে জান্নাতে রেখেছে। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা না তিনারা বাবা মিলন হতে যাবে। আমার আল্লাহ বলছে, এ ফেরেশতা মিলন করতে দিও না। মধ্যে মধ্যে বাবা হযরতে জিবরিল আমিন এসে হাজির। দাঁড়াও, আগে জায়েজ করতে হবে। বলে কিভাবে জায়েজ করব? আচ্ছা মহিলাদের যখন বিয়ে হয়, যদি মহিলাকে মোহরানার টাকা না দেয় তাহলে জায়েজ হবে কি গো? মহিলাদের মোহরানার টাকাটা বাবা জরুরি, দিতেই হবে। যদি কেউ না দেয় তাহলে তার বিবি জায়েজ হবে না, ঠিক না? এই দাঁড়াও, মা হাওয়া আদম আলাইহিস সালাম মধ্যে আছে কে? জিবরিল আমিন। দাঁড়াও, আগে জায়েজ করতে হবে। বলে কেমন করে? দাঁড়াও তোমাদের দুজনার বিয়ে পড়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ে যখন কবুল করাকরি হয়ে গেল, আবার বাবা মিলনিত হতে যাবে। দাঁড়াও, আর একটা কাজ বাকি আছে। বলে কি? বলে মোহরানা দিতে হবে, নাইলে হবে না। হযরত আদম আলাইহিস সালাম বলছে, বলো গো আল্লাহর ফেরেশতা, আমি তো পৃথিবীর সর্বপ্রথম মানুষ,
আমি টাকা কোথায় পাবো, পয়সা কোথায় পাবো? আমার জিবরিল আমিন বলতেছে, বলো ওগো আদম আলাইহিস সালাম, তবে শুনে রেখে দাও, ওই যে আসমানে দেখা যায় সোনালী কালারের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তুমি এই নাম বচকটাকে তুমি একবার নয় দুবার নয়, তুমি 70 বার পড়ো, তোমার বিবি জায়েজ হয়ে যাবে। ওটাই তোমার মুহরানার টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, জশ্ন ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, 12 রবিউল আউয়াল জিন্দাবাদ। নবীজির নাম মোবারকখানা পড়লেন 70 বার। কোন কিতাবে বলছে 120 বার, আবার কোন কিতাবে বলছে 70,000 বার নবীজির নাম খানাকে পড়লেন। যাও বিবি জায়েজ হয়ে গেল। প্রত্যেকটা মা বোনেদেরকে তৈরি করা হয়েছে, প্রত্যেকটা স্বামীদের বাম দিকের হাড় দিয়ে তৈরি করা হয়েছে, তাই না বাবা? তবে একটা কথা বলি, মাগো, মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, বিবি আমিনার মতো হন, ইনশাআল্লাহ জীবনটা আসছে। তো হযরত আদম আলাইহিস সালাম জায়েজ। এবে বেরাদার, জান্নাতে দুই স্বামী স্ত্রী আছে। আল্লাহ বলছে, বলে এ আদম হাওয়া শোনো নাও, জান্নাতে একটা ফল আছে, ফলটা তোমরা খাবে না। যদি খেয়ে নাও তাইলে তোমাদের কি মাফ করব না। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, এই আজাদিলের ধোকাতে পড়ে বাবাজি হযরতে আদম আলাইহিস সালাম, মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা নাও, বাবাজি জান্নাতে একটা গন্ধম ফল ছিল। বাবাজি গন্ধম ফলটা স্বামী স্ত্রীর মধ্যে আপনাকে নিয়েছে। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার আদম হাও, তোমাদেরকে মানা করেছিলাম তোমরা এই গাছের ফল খাবে না, তোমাদের সাজা হলে এটাই, দুনিয়াতে পাঠাবো। আর মহিলাদের মাসে মাসে যে নাপাকটা হয়, এটা প্রত্যেকটা মেয়েদের চালু হয়ে গেল। তাইলে বোঝা গেল, এই সোনা মানিকেরাও, মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি এই গন্ধম ফল খেয়েছিল, এবং হযরতে আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকাতে বাবা গন্ধম ফলটা খেয়েছিল। হযরতে আদম আলাইহিস সালাম এক নয় দু নয় বাবাজি 350 বছর ধরে আল্লাহর কাছে কান্না করেছিল, বলে আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বাবাজি 350 বছর ধরে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে ক্ষমা করে নাই। কেন করে না রে বাবা? হযরতে আদম আলাইহিস সালাম তিনি বলতে, আল্লাহ ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, কেঁদে কেঁদে চোখের বাবা ঘা হয়ে গেছিল। আবার আল্লাহ বলছে, গো আদম তুমি আমার কাছে ক্ষমা চাইছে তো 350 বছর ধরে, তোমার চোখে কি একবারই জুটে না? দেখো না আসমানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীর নামের ওসিলা দিয়ে যদি দোয়া করো তাইলে পারে আমি তোমাকে ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবাজি কথা বলার পরে হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি হযরত আদম আলাইহিস সালাম বাবা নবীজির নাম মুবারক কানা নিয়ে দোয়া করলেন। আল্লাহ বলছে, যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মা হাওয়া এবং হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠানো হবে। বাবা বহুত লম্বা ঘটনা। বাবাজি দুনিয়াতে মা হাওয়া এবং বাবাজি চলে আসলো হযরতে আদম আলাইহিস সালাম। পৃথিবীর সর্বপ্রথম দুজনাই, আর কেউ নাই, না ছিলাম কেউ, দুজনাই। এত বড় দুনিয়া পৃথিবীতে মাত্র কটা মানুষ? একজন মহিলা, একজন পুরুষ।
হযরত আদম আলাইহিস সালাম কত লম্বা ছিলেন জানেন? 120 হাত লম্বা। হ্যাঁ, এই কত হাত বললেন? 120 হাত। 120 হাত লম্বা ছিল হযরত আদম আলাইহিস সালাম। তাহলে চিন্তা করেন, হযরতে আদম আলাইহিস সালাম তিনার সন্তান ছিল 60টা বিটি আর 60টা বেটা। কটা বললাম? 7টা বিটি 7টা বেটা। 60টা বিটি 60টা বেটা, তাহলে কটা হচ্ছে? 120। তিনি লম্বা ছিল কত? 120। বাবাজি, এই তখন থেকে দুনিয়াতে মানুষ তৈরি হতে লাগলো। বেরাদার, তিনিও ওই রকমই লম্বা ছিলেন। হ্যাঁ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, 120টা বেটা, 120টা এই 160টা বিটি 60টা বেটা। যেটা প্রথমকার বেটা লাস্টেকার বিটি বিয়ে দিত। এখন যদি বলে যে মৌলভী সাহেব ভাই বোনে কি বিয়ে দেওয়া যায়, তখন জায়েজ ছিল, এখন না, এটা হারাম করা হয়েছে। এখন হারাম করা হয়েছে। বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরাও এইরকম ভাবে বাবাজি আমার হযরত আদম আলাইহিস সালাম বাবাজি পৃথিবীতে আস্তে 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 যেন যখন বড় হয়, হযরত আদম আলাইহিস সালামের কপালে বাবা নূরে মুহাম্মাদি আছে। বাবাজি হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বাবা হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম থেকে নিয়ে এ বাবা হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম থেকে নিয়ে এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছ থেকে নোটটা পরিবর্তন হতে হতে বাবাজি নোটটা মুনতাকিন হতে 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 বাবা চলে আসলো বাবা হযরতে আব্দুল মুত্তালিবের কপালে। আর জীবন ছিল ছেড়ে দিলাম 3 দিনে, কি বলবো ঠিক কিনা, জীবন তো ঢুকে গেল। তো নোটটা কার কপালে আসলো? জি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মুহাম্মাদি আসলো। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই কবলতেছে চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। আমিনা বিবি খুশির সীমা না, খুশির সীমা না, দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোরে সুবহানাল্লাহ। বাবাজি হযরত আব্দুল মুত্তালিবের কপালে নূর মুহাম্মাদি। বিরাদর ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও এই সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত আব্দুল মুত্তালিবের কাছে বাবা নোটটা আপনার মুনতাকিন হতে 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 বাবা চলে আসলো বিরাদর ইসলাম মুআজ্জাজ সাবানিকরাম হযরতে আব্দুল্লাহর কপালে। এটা যারা বলেন না সুবহানাল্লাহ। আরো বহুত ঘটনা ছিল বাবা, জি ছেড়ে দিলাম, আগাতে হবে না যে। হ্যাঁ জীবনের মেল হচ্ছে এটাই, জীবন করতে গেলে কমসে কম 7 রাতে যদি করেন তাহলে একটু শুনে পড়তা পড়ে, নাহলে পরে ক্যাসেট জোড়া করে জড়তেই হবে, নাহলে কিছু করার নাই, নাহলে এক জায়গাতে নিয়ে লটার পর করতেই হবে, নাকি বলছে? তো কার কপালে নূরে মুহাম্মাদে আসলো? হযরত আব্দুল মুত্তালিবের বেটা কটা? কোন কিতাবে বলে 10টা, কোন কিতাবে বলে 11টা, কোন কিতাবে বলে 12টা, তবে বেশিরভাগ বাবাদের 10টাই আমরা বলে থাকি। যখন বাবা হযরত আব্দুল মুত্তালিবের কপাল থেকে বাবা নূরে মুহাম্মাদি যখন বাবা গেল,
আব্দুল্লাহর কপালে। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরও, নূরটা বাবাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে যখন নূরে মুহাম্মাদি আছে রে বাবা, এরকম ভাবে নিয়ে আস্তে 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 বাবাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বয়স তেনার হয়ে গেল বাবা 24 বছর। এদিকে বেরাদার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার ছোট বেটা আব্দুল্লাহর বয়স বেড়ায় 24 বছর হয়ে গেল, আমার বেটা কেন বিয়ে শাদী করে না? তবে আব্দুল্লাহর বন্ধুদেরকে ডাকবো, আব্দুল্লাহর বন্ধুদেরকে আমরা ডাকবো, ডাকার পরে আব্দুল্লাহর বিবাহটা দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বন্ধুদেরকে ডাকা হলো। ডাকার পরে বলছে, গো আব্দুল্লাহর বন্ধুরাও, তবে শোনো শোনো, আব্দুল্লাহর বয়স তো প্রায় 24 বছর হয়ে গেল, বিয়ে শাদী দিতে করে নাও। এক কাজ করো না, তোমরা যদি তাকে বিয়েতে রাজি করাতে পারো, তোমাদেরকে আরবের লম্বা লম্বা 10 কেজি করে খেজুর দেব এবং 10টা করে টাকা দেব। আব্দুল্লাহর বন্ধুরা এতটাই বাবা খুশি হয়ে গেল, এতটাই বাবা আনন্দ হয়ে গেছে রে বাবা, বলো হুজুর চিন্তা নেবেন না, বিয়ে রাজি করা হলো আমাদের দায়িত্ব, আর নাজরানা দেওয়ার দায়িত্ব হলো আপনার। আব্দুল্লাহর বন্ধুরা যখন কথা শুনে নিলেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাজ ছিল বাবা বনে শিকার করা। বন্ধুরা আসলো, এই আব্দুল্লাহ, তোমার বয়স প্রায় 24 বছর হতে লাগলো, তুমি কি বিয়ে শাদী করবে না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বলে বন্ধুরা, আমার বিয়ে হয়ে গেছে। জোরে হবে না? আমার বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহর বন্ধুরা বলছে, বলো গো আব্দুল্লাহ, তবে শুনে নাও, তোমার বিয়ে হলো, পাড়াপড়শিরা জানতে পারলো না, তোমার বিয়ে হলো, তোমার মা আব্বা জানতে পারলো না, তোমার বিয়ে হলো, আমরা জানতে পারলাম না। ওগো আব্দুল্লাহ কোথায় বিয়ে করেছে বলো না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, গো বন্ধুরা, আমার বিয়ে জমিনে হয় না, আমার বিয়ে হয়েছে আসমানে। সুবহানাল্লাহ। কোথায় বিয়ে হয়েছে? আসমানে। আসমানে। বন্ধুরা বলছে, গো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসমানে বিয়ে হয়েছে মানে কি কথা বলো? বলে, হ্যাঁ সত্যি কথা বলছে, আসমানে বিয়ে হয়েছে। তাহলে তোমার শ্বশুর বাড়ি কোথায়? তখন বলতেছে, গো বন্ধুরা, আমার বিয়েটা কি করে হয়েছে একটু তোমরা শুনবা নাকি? বলে, কি হয়েছে বলো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বন্ধুরা, আমি একদিন কাবা শরীফের চাতালে আরাম করতেছিলাম, শুয়েছিলাম। হযরতে খিজির আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে এসে, আবার কোন কিতাবের মধ্যে বলতেছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নের মাধ্যমে এসে বলতেছে, বলো গো আব্দুল্লাহ, তোমার আব্বাকে মেয়ে খুঁজতে মানা করো, তোমার বিয়ে হয়ে গেছে আসমানে। আব্দুল্লাহ তখন বলছো, গো বন্ধুরা, আমি তখন তিনাকে বললাম, কার সাথে কোথায় বাড়ি, আমার শ্বশুরের নাম কি, আমার বউয়ের নাম কি? তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আব্দুল্লাহ, তবে শোনো গো, তোমার শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা, তোমার শ্বশুর আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ির নাম হলো বিবি বাররাও, আর শুনে নাও, তোমার বিবির নাম হবে হযরতে মা আমিনা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হাদরাত। বন্ধুদেরকে ঘটনাগুলো শোনাচ্ছে কে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা বিয়ের খবরটা যখন আপনার শোনায়া দিল, কিন্তু আব্দুল্লাহ বন্ধুদের মনটা একটু খারাপ হয়ে গেল। কেন বলেন তো? যে টাকা পেল না,
আরবের লম্বা লম্বা খেজুর গুলো পেল না, মুখটাকে ভারী করে নিয়ে বলছে, হুজুর গো, ও হুজুর, আপনার বেটা তো বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়েছে, ছি 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 ছি, আমার বেটা বিয়ে করলো, আমি জানতে পারলাম না, পাড়া পড়শিরা জানতে পারলো না, আমার বেটা কোথায় লুক করে বিয়ে করেছে, আমাকে তো জানতে হবে। বলে, হুজুর সেই দেখুন কিছু না, কিছু না। বলে, আপনার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে আসমানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন বাবা আসমানে বিয়ে হয়েছে খবর যখন শুনেছে বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা আনন্দ করে বাবা 20 কেজি করে খেজুর আর 20টা করে টাকা খুশিতে দিয়ে দেয়, বন্ধুদেরকে দিয়ে দিয়েছে খুশি করে। বলে, হুজুর আপনি তো বলেন 10টা করে টাকা আর আরবের খেজুর লম্বা লম্বা 10 করে দিব, তো আপনি যে 20 টাকারে বেশি মানে কি? বলে, আব্দুল্লাহ বন্ধুরা, আমার বেটার নতুন খবর শুনলাম, আমার বেটার নতুন খবর শুনলাম। বলে, কি নতুন খবর আপনি শুনলেন, তার জন্য বেশি করে খেজুর দিলেন কেন? ও আব্দুল্লাহ বন্ধুরা, দুনিয়ার ছেলে মেয়েদের বিয়ে হয় দুনিয়াতে, আর আমার ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে হয়েছে আসমানে। এটা তো নতুনই কথা, তার জন্য আমি তোমাদেরকে খুশি করে দিয়েছি, যাও বাড়ি যাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুকটুক টুকটুক করে বাড়িতে রওনা দিচ্ছেন। আব্দুল মুত্তালিব বলছে, এই এদিকে শোনো। জি হুজুর। আব্বা হুজুর কি ব্যাপার বলুন না। বলে, বেটা তোমার নাকি বিয়ে হয়ে গেছে। মাথাটা নিচু করে বলছে, আব্বাজি, জি সঠিক কথাই শুনেছেন। কি করে বিয়ে হলো? আব্বা গো, আমি একদিন কাবা শরীফের চাতালে ছুঁয়েছিলাম, স্বপ্ন যুগে কে যেন এসে বলতেছে, গো আব্দুল্লাহ বিয়ে করবে না, তোমার জন্য একটা মেয়ে খোঁজা আছে। তোমার আব্বাকে মানা করবে, মেয়ে খুঁজতে মানা করবে, তোমার জন্য একটা মেয়ে আছে, তার বাড়ি হলো সোনার মদিনা। আব্বা বিয়ে হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলা, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো বেটা, আসমানের বিয়ে জমিন বালার মানবে না, তবে এক কাজ করো, একটা দিন তারিখ ঠিক করে একবার বিয়েটা পড়িয়ে দিতে হবে মদিনার মেয়েটার সাথে, হযরতে মা আমিনার সাথে। তবে বেটা শোনো গো, আমি যাব সোনার মদিনা, মেয়েটার খোঁজ নিয়ে আসব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, কে কে যাবি চলো রে তোরাও, কে কে যাবি চলো রে তোরাও সোনার মদিনা, আমি যাব মদিনা, যাব মদিনা। কে কে যাবি চলো রে তোরাও, কে কে যাবি চলো রে তোরাও সোনার মদিনা, আমি যাব মদিনা, যাব মদিনা। খোদা তাআলা আদমকে, খোদা তাআলা আদমকে তৈরি করিল, দলে দলে ফেরেশতারা সেজদা করিল, সেজদা করিল। সব ফেরেশতা সেজদা করলো, সব ফেরেশতা সেজদা করলো, ইবলিস করলো না, আমি যাব মদিনা। কে কে যাবি চলো রে তোরাও, কে কে যাবি চলো রে তোরাও সোনার মদিনা, আমি যাব মদিনা, সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সেলে কলো নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা আব্দুল মুত্তালিব মদিনাতে যাওয়ার জন্য রওনা দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা টুকটু 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 করে পৌঁছালো। আব্দুল মুত্তালিব তিনি চিন্তা করে, চাল লাগো, এখন বৌমার বাড়ি ধরবো তো ধরবো কোথায়? চিনা নাই, জানা নাই, শোনা নাই, কাকে জিজ্ঞাসা করি? কাকে জিজ্ঞাসা করে? ও মা খালা চিনলেন না, একটু শুনেন বিয়ের ঘটনা।
একজন ব্যক্তি হাট খেতে চলে আসছে, মুখে আছে দাড়ি, একবারে সাদা পোশাক পরে চলে এসছে। বলে ভাই দাঁড়ান। বলে কি হয়েছে বলুন। আচ্ছা গো, এখানে এই আমিনা বলে একজন মহিলা, তার বাড়ি কোথায় জানেন? বলছে কেন? বলে ওনাকে একটু দেখতে এসেছি। বলে কিসের কারণে? বলে এ কারণে ওই মহিলার সাথে আমার ছোট বেটার বিয়ের পায়গাম নিয়ে এসেছি। ওই ব্যক্তিটা বলছে আপনি ফিরে যান, আমার বিটি আমিনার বিবাহ হয়ে গেছে। বলে আপনি ঘুরে যান। বলে কেন? বলে আমরা শুনলাম যে আমিনার বিয়ে নাকি হয়নি। যে ব্যক্তিটা বলতেছে আপনি চলে যান, তো আব্দুল মুতালিব বলতেছে আপনি কে হন যে তার ব্যাপারে জানেন? তখন বলতেছে আমার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, আর যে মেয়েটার কথা বলছো ওটাই হলো আমার বিটি। কিন্তু আব্দুল ওয়াহাব জোহরি জানে না ইনার বাড়ি হলো মক্কাতে, জানে না। তাহলে আপনার বিটি বিয়ে হয়েছে? আচ্ছা বিয়ে যখন হয়ে গেছে, আচ্ছা বলুন তো আপনার বিটির বিয়েটা কেমন করে হয়েছে? বলছে ভাই আমি একজন ঘরেতে আরাম করতেছিলাম, আরাম করতে করতে স্বপ্ন যুগে একজন ব্যক্তি এসে বলতেছে, বলো গো আব্দুল ওয়াহাব জোহরি, আপনার বিটির জন্য কোন জামাই খুঁজবেন না, আপনার বিটির জন্য জামাই খোঁজা হয়ে গেছে। তখন আমি জিজ্ঞাসা করলাম জামাইটাকে বাড়ি কথা, নাম কি বলুন নাও? তখন আমাকে বলল তার নাম হলো হযরতে আব্দুল্লাহ। তখন আব্দুল মুত্তালিবের বাবা মনটা খুশি হতে লেগেছে। তখন বলতেছে আব্দুল মুত্তালিব বলছে ভাই আর কি বলেছে বলো? তখন বলতেছি তিনার বাড়ি হলো মক্কাতে, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, এবং ওই কাবা শরীফের যিনি খাদেম মোতাওয়াল্লি তার নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব। তার ছোট বেটা আব্দুল্লাহ সাথে বিয়ে হয়ে গেছে। তখন বেরাদার আব্দুল মুত্তালিব বাবা মনে মনে হাসতে হাসতে বাবা আব্দুল ওয়াহাব জোহরিকে বাবা গলাতে মিলায় নিয়েছে। এই বন্ধু খুশির খবর, খুশির খবর, আমিও তো সেই বিয়ের পায়গাম নিয়ে এসেছে। তোমারও যে কেস আমারও সেটাই কেস, একই কেস। ও তাহলে তুমি না? তাহলে আপনার না আব্দুল মুত্তালিব, আপনার বাড়ি মক্কাতে, আপনার ছোট বেটা না আব্দুল্লাহ? বলেছি কুটুম জানে অমনি বাবা জমা উঠল। হ্যাঁ তাহলে কাজ করেন, আসমানের বিয়ে তো দুনিয়াওয়ালারা মানবে না, তা একটা দিন তারিখ ঠিক করেন। দিন তারিখ ঠিক করা হলো। সে দিনটা ছিল বাবা রজব মাসের আপনার 27 তারিখ। সে দিনটা ছিল বাবা সোমবারের দিন। জোরে বলেন কোন দিন? সোমবার। বিয়ের বাবা দিন তারিখ ঠিক হয়ে গেল। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দিন টুক 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 করে আপনার বাড়িতে এসেছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ওগো বেটা বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, এবং বেরাদিন ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে বাবা আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলছে, বলে আল্লাহ গো আমরা নবীজির আব্বাকে জান্নাতি পানি দিয়ে গোসল করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গোলাপ ফুলের পাপড়ি দিয়ে গোসল করাবো। এরকম ভাবে আপনার আল্লাহর ফেরেশতারা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা দিয়ে গোসল করাতে বাবা শুরু করেছে। যখন বাবা গোসল করানো শুরু করে দিয়েছে রে বাবা, এরকম আপনার দিন তারিখ ঠেকালো, এবং বেরাদার বিয়ে যখন তারিখ
তারিখ ঠিক হয়ে গেল, বিয়ের টাইম যখন হয়ে গেল, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাবা সোনার মদিনাতে বিয়ে করতে যায়। যখন বাবা মদিনাতে বিয়ে করার জন্য যায়, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বাবা হযরতে আব্দুল্লাহ বিবাহ হয়ে যায়। আরো লোক ঘটনা ছিল, শর্টকাট ছিল, বিয়ে হয়ে গেল। হযরতে মা আমিনা পালকিতে বসে আছেন, এটা জোরে বলেন। এবার মা আমিনার পালকি তুলতে যাবে চারজন। জামিনে তুলতে যাবে আব্দুল মুত্তালিব, আব্দুল ওয়াহাব, জোরে বলে আব্দুল মুত্তালিব খবরদার, আমার বিটির পালকি জানো যে সে মানুষ না তোলে। তাহলে কাকে দিয়ে তোলাবো? বলে শোনেন, আমার বিটির পালকি এমন মানুষ তুলবে জীবনও যার কোনোদিন গুনাহ নাই। আচ্ছা, আমাদের গুনাহ আছে না নাই? আপনাদের সবারই গুনাহ আছে না নাই গো? কিন্তু আব্দুল ওয়াহাব জরি বলছো গো বন্ধু আব্দুল মুত্তালিব, আমার বেটির পালকি তারাই নিয়ে যাবে জীবন কোনদিন গুনাহ করে না। আব্দুল মুত্তালিব মনে মনে বলছে, হায় রে হায়, এই বছর মনে হয় আর বউ বাড়ি যাবে না, আর মনে হয় বাড়ি যাবে না। ওইরকম ছেলে পাওয়া তো মুশকিল। কিন্তু বাবাজি আল্লাহ বলতেছি, ইসরাফিল, মিকাইল, জিবরিল আমিন, ইসরাইল, চারজন ফেরেশতা তোমরা রেডি হয়ে যাও, মানুষের রূপ ধারণ করে হযরতে মা আমিনার পালকিটা মক্কাতে পৌঁছায়া দাও। চারজন ফেরেশতা আল্লাহর হুকুমে মানুষের রূপ ধারণ করে মা আমিনার পালকিটা তুলতে আসবে। যেমন পালকি তুলে আব্দুল ওয়াহাব বলছে, তোমরা কারা? বলছে, আমরা যারা হোক না কেন আমাদের জীবনে কোনোদিন গুনাহ নাই, একটাও আমরা গুনাহ করি নাই। ও তাই, ঠিক আছে, তাহলে নাও। তখন বলছে, আচ্ছা তোমরা যে বলে গুনাহ নাই, তো তোমাদের প্রমাণ কি? এখন আমাকে যদি বলে, হ্যাঁ মাওলানা ওবায়দুল ইসলাম জামানে, তুমি কি গুনাহ করেছো না করনি? আমি তো বলি নাম করিনি গুনাহ। যদি বলে যে আপনি গুনাহ করেছেন, তো প্রমাণ দাও। গুনাহ যদি করি তো প্রমাণ দাও, চাইবে কি চাইবে না? কিন্তু বাবাজি চারজন ফেরেশতা বলছে, গো আব্দুল ওয়াহাব জহরি, তবে শুনে নিন, আপনার বিটি আমিনার পালকে তুলতে এসেছে চারজন ফেরেশতা। কজন? আমরা হলো সেই চারজন ফেরেশতা, আমাদের কোনো গুনাহ নাই। আব্দুল ওয়াহাব জহরি খুব খুশি হলেন। এদিকে বেনাদার জান্নাতের হুর গেলেমান ফেরেশতারা বলছে, আল্লাহ আমাদেরকে ছুটি দিতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলা কা আলা হযরত, পীর কা দামান, ওলি কা দামান। এ দেখেন হাফেজ কারি মৌলানা মোহাম্মদ কি গো জি আউয়াল রেজভী সাহেব, এ দেখেন বাবাদের চলে এসেছেন। আমি আর লম্বা চওড়া করব না, কি চলে এসেছেন বাবা, বক্তব্য দিবেন, আল্লাহ রহমত, বক্তব্য শুনবেন তো জান ভরবে, ঠিক কি না? ভরবে কি ভরবে না? তো বাবা যে মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার গোলাম যেন বানিয়ে দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলছে আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন, আমাদের প্রভু
এক নবীর উম্মত জীবন বিধান এক বাণী সেই আল কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান জোরে বলেন তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক মদিনা শরীফ এক একটা তো জীবন একটা তো মরণ সকলে থাকবো মোরা মিলে মিশে তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান বাবাজি সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানায় বাবাজি আপনার এই জায়গা থেকে কালকে জীবনটা মনে রাখবেন কেননা বক্তা চলে আসলে পরে বক্তাকে বসিত ওয়াজ করাটা একটু বেয়াদবি ঠিক কি না তো বাবাজি মুসলমান যাই হোক ইনশাআল্লাহ আজকে হলো 2 ঘন্টা মতন ইনশাআল্লাহ কালকে আরো 2.5 ঘন্টা হবে জি তো এইটা মনে করে রাখবেন আসমান জান্নাতের হুর গালেমান ফারিস্তা আল্লাহর কাছে ছুটে যাচ্ছে আল্লাহ গো আমাদেরকে ছুটি দাও আমরা নবীজির আব্বা মায়ের বিয়েতে যাব জোরে বলবেন না এখনকার দেখেছেন কোন ভাইয়ের যদি বিয়ে লাগে জি বিয়ে যদি লাগে তো ওই ছেলের গার্জেনরা বলে এ মর্জিনা সরজিনা তোরা বিয়েতে যাস না একটু পাড়া পরিশ্রম মহিলা গুলোকে বিয়েতে পাঠা তখন বাবা অমনি আপনার মনটা খারাপ হয়ে যায় বলে বছরে একটা ভাইয়ের বিয়ে হবে আর কোনদিন দুলির বিবি যেতে পাবো কি পাবো না তার কোনো গ্যারান্টি নাই তখন বলতে জরিনা সরিনা তোরা যেখানে যাবি দুলির বিবিতে এখানেও গোস ওখানেও গোস যে তোদের লাভ কি হবে তখন বলে যে গো মা দুলির বিবিতে যে একটা মজা পাওয়া যায় আল্লাহ বলছে ফারিস্তাদেরকে বলে তোমরা কি করতে যাবা বলে আল্লাহ গো আমরা হযরতে মা আমিনার পালকিতে আমরা গোলাপ ফুলের পাপড়ি ছিটাবো জোরে বলেন এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ তাই আপনাদের সম্মুখে কালকে কি কি গজল হবে একটু টেলা দেব তারপরে বাবাজি মাওলানা সাহেবকে আমি ইনশাআল্লাহ দেব শুনতে রাজি আছেন